হ্যালো, আমি প্রফেসর জিয়াং। আমি আপনাদের দেখাবো ইতিহাসের সেই এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু যা গত 2000 বছর ধরে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, আর সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য। অনেকে মনে করেন ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব কেবল একটি ভূখণ্ডের লড়াই, কিন্তু আমি যখন গাণিতিক সিমুলেশন করি তখন দেখি এটি আসলে সিভিলাইজেশন রিসেট। 2026 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতা কেবল দুর্ঘটনা নয়, এটি হলো পরিকল্পিত পরিবর্তন, যা কেবল মানচিত্র নয়, মানুষের বিশ্বাস এবং বিশ্ব রাজনীতিকেও বদলে দেবে। সব কিছু শুরু হচ্ছে একটি দীর্ঘমেয়াদী কৌশল দিয়ে। ইসরায়েলের বর্তমান নেতৃত্ব এবং তাদের পশ্চিমা মিত্ররা যে গেমটি খেলছে তাকে বলা হয় দ্য কেওয়াস ম্যানোভার। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সিরিয়া, ইরাক, লিবিয়া এবং লেবানন ভেতর থেকে দুর্বল করে কেন দেওয়া হচ্ছে? কারণ একটি শক্তিশালী প্রতিবেশী ইসরায়েলের অস্তিত্বের জন্য চরম হুমকি। 2026 সালে এসে আমরা দেখছি ইসরায়েল তার সীমানা বাড়ানোর চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিবেশীদের অকেজো করে দেওয়ার উপর। যখন আপনার চারপাশের দেয়ালগুলো ভেঙে পড়ে, তখন আপনার নিজের ঘরটি হয় ওই অঞ্চলের একমাত্র দুর্গ। এটি হচ্ছে নতুন মধ্যপ্রাচ্যের প্রথম ধাপ। মধ্যপ্রাচ্যের অস্থিরতার দ্বিতীয় ডমিনি হলো রাজনৈতিক মেরুকরণ। আপনারা দেখছেন কিছু আরব দেশ ইসরায়েলের সাথে হাত মেলাচ্ছে, তারা আব্রাহাম চুক্তি করেছে। আবার কিছু দেশ প্রতিরোধের কথা বলছে। গেম থিওরি অনুযায়ী এটি হলো ডিভাইড অ্যান্ড রুলের আধুনিক সংস্করণ। আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে একটি সাধারণ শত্রু হিসেবে দাঁড় করিয়েছে। এর ফলে আরব বিশ্ব দুইভাবে বিভক্ত হয়ে পড়েছে। 2026 সালে এই চেন রিয়াকশনে আমরা দেখব এই অভ্যন্তরীণ বিভাজনই মধ্যপ্রাচ্যকে একটি চূড়ান্ত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে মুসলিম দেশগুলো একে অপরের বিরুদ্ধে লড়বে এবং তৃতীয় পক্ষ সেই শূন্যস্থানে নিজেদের আধিপত্য কায়েম করবে। সেই তৃতীয় পক্ষ হলো ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সংঘাত কেবল রাজনৈতিক নয়, এটি গভীর ধর্মীয় বিশ্বাসের উপরও দাঁড়িয়ে আছে। ইহুদিদের থার্ড টেম্পল বা তৃতীয় উপাসনালয় নির্মাণের আকাঙ্ক্ষা, খ্রিস্টানদের আর্মাগেডন বা মুসলিমদের ইমাম মাহাদি বা শেষ জামানার ধারণা, এই সব কিছুই এখন ভূ রাজনৈতিক চালিকা শক্তি হিসেবে কাজ করছে। 2026 সালের রাষ্ট্রনেতারা কেবল অস্ত্র দিয়ে কথা বলছেন না, তারা বলছেন ধর্মীয় সংকেত দিয়ে। যখন ধর্ম রাজনীতিতে মিশে যায় তখন আর সমঝোতার কোনো জায়গা থাকে না। একে আমি বলি দ্য থিওলজিক্যাল ট্র্যাপ। এই ফাঁদে একবার পা দিলে রক্তপাত অনিবার্য। মধ্যপ্রাচ্যের তেলের উপর সারা বিশ্বের যে নির্ভরশীলতা ছিল তা 2026 সালে এসে কমতে শুরু করেছে। পশ্চিমা বিশ্ব এখন গ্রিন এনার্জি এবং ড্রোনের দিকে ঝুঁকছে। যখন তেলের টাকা আসা বন্ধ হবে, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজকীয় জাঁকজমক তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সৌদি আরব বা আরব আমিরাত আজ কেন পর্যটন বা প্রযুক্তির কথা বলছে? কারণ তারা জানে পেট্রো ডলারের মৃত্যু মানে তাদের ক্ষমতার মৃত্যু। এই অর্থনৈতিক অস্থিরতাই মধ্যপ্রাচ্যে এক বিশাল গণবিদ্রোহ বা দ্বিতীয় আরবি স্প্রিং তৈরি করতে পারে, আর সেই বিশৃঙ্খলার মধ্যেই জন্ম নেবে নতুন এক রাজনৈতিক শক্তি। আজ আমি আপনাদের একটি সত্য কথা বলতে চাই, মধ্যপ্রাচ্য আর কখনোই আগের মতো হবে না। 2027 সালের শেষের দিকে অর্থাৎ 2028 সালে আমরা কি দেখতে পারি, চলুন আমরা সেই প্রেডিকশন করি। প্রেডিকশন নাম্বার 1, পুরানো রাজতন্ত্রের পতন। অনেক শক্তিশালী শাসক ক্ষমতা হারাবেন, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত কিংবা আরব আমিরাতের শাসকরা তাদের ক্ষমতা হারাতে পারেন। প্রেডিকশন নাম্বার 2, ইসরায়েলের নতুন অবস্থান। ইসরায়েল হয় চূড়ান্ত আধিপত্য কায়েম করবে অথবা এক অভূতপূর্ব সংকটের মুখে পড়বে। প্রেডিকশন নাম্বার 3, রাশিয়া ও চীন এই অঞ্চলে আমেরিকার জায়গা দখল করতে পারে। মধ্যপ্রাচ্যের এই আগুন কেবল ওখানেই সীমাবদ্ধ থাকবে না, এটি তেলের মাধ্যমে বা ধর্মের মাধ্যমে কিংবা যুদ্ধের মাধ্যমে আপনার ঘরেও পৌঁছাতে পারে। আপনি কি সেই আগুনের উত্তাপ নিতে প্রস্তুত? মনে রাখবেন, ইতিহাস যখন তার শেষ পাতাটি উল্টায় তখন সেখানে আর কালির দাগ থাকে না, থাকে রক্তের দাগ। প্রস্তুত হন, কারণ মধ্যপ্রাচ্যের এই পরিবর্তন পুরো পৃথিবীর ভাগ্য নির্ধারণ করবে।